এ তোমরা সবাই এত সুন্দর হয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছ? কার বিয়েতে? তোমার ভাইয়ের বিয়ে? তোমার মামা? আচ্ছা, তোমার কে নাম কি? আর তোমার ভাইয়া নি তোমার মামা? আর তোমার মামা টেনশনে পড়ে গেছে। তোমার কে? ওসমান তো জানে না। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা, খাওয়া দাওয়া করি ভালোভাবে। ওকে যাও যাও। তোমরা গাড়ি কোথায় হাঁটে হাঁটে যাচ্ছ যে? ফাইনালি আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। কিটা আমরা এটা হাতুরানি দেখে মারান তো। হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বিয়ের বিভিন্ন আয়োজনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো তুলে ধরবো। সবাই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটাতে। বিয়ে হচ্ছে দুটি মানুষের নতুন জীবনের শুভ সূচনার প্রথম ধাপ। এই বিয়ের মাধ্যমে দুটি মানুষের একসাথে পথ চলার শুরু, এবং এখান থেকেই কিন্তু জীবনের পুরোটা সময় সুখে দুঃখে একসাথে বাকি সময়গুলো পার করার স্বপ্ন দেখা হয়। আজকে আছি আমি আমার মামাতো ভাই রিয়াদের বিয়েতে। যদিও আমি বরযাত্রী মিস করি, বরযাত্রীর দিন আমি আসতে পারিনি, আমার ছুটি ছিল না। অনেক চেষ্টার পরে আজকে উপস্থিতি, যদিও আমার বিয়েতে আসার কোনো সুযোগ থাকে না, তারপরে শুক্রিয়া আজকে আসতে পেরে। কজন বসবে এক টেবিলে? 10 জন। এই ছোট টেবিলে 10 জন জায়গা হইব? অনেক বড়। কাঁচা লবণ এখন মানুষ আগের মতো খায় না। হ্যাঁ, কিছু মানুষে খায় লবণ চা। এখন কামের বক্তে যদি আমরা লবণ চান, তখন লবণ টোকামো কোথায় আর দিব কখন? তখন ওনারা না দিলে ওনার মনে কষ্ট। আপনার দেশের বাড়ি কি ঢাকা? না। তাহলে আমার দেশের বাড়ি হলো হোম জেলা হলো চাঁদপুর। কথাবার্তা বলে আমার কাছে মনে হয় ঢাকা। এপ্রিল মাস প্রচণ্ড গরম থাকে, সুতরাং এই মুহূর্তে আপনার এই ধরনের ফ্যানগুলো ছাড়া কোনোভাবেই কিন্তু কাভারেজ হয় না। ভাত খাওয়ার সময় যখন সবাই বসে, যদি একটু শান্তিতে না খেতে পারে তখন আর ভালো লাগে না। তাই এই ফ্যানের আয়োজন করা সব বিয়েতে মোটামুটি করা হয়, এই জন্য ধন্যবাদ আয়োজকদেরকে। জীবনে যতই কাজের প্যারা থাকুক, একটু সুযোগ যদি পাই, না খেললে কি চলে? দেন ভুল দিয়েছেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বর, যার জন্য টোটাল এই আয়োজন। একটা খাইতে না আছে ফানি আছে একটা একজন খাইতে আমি যাই আছে হল লাগতে দিই পুরো কথা দেই দিগা এটা থাকেন না এদিকে কত কোন আছে দাও দে 11:30 পালা মতো বাইরে যাই দিয়ে কত কষ্ট দিয়ে সব এটা থাক কাপড় কথা বলি ভালো হয় তুমি মামা ওষুধ দিলো দেয় না, ছোলা খাইতেছি আমি ব্যথা। আমরা দেখাই না আমরা কি কি অনুষ্ঠানের মূল আকর্ষণ চলে আসছে, এসেই সর্বপ্রথম বরের সাথেই দেখা। এদিকে দোকানে, এখানে আসল মেহমান। অ্যাকচুয়ালি এরা হচ্ছে সমাজের বঞ্চিত মানুষ, এদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে এরাই আমাদের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এদের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না। ওরা সবসময় এখানে আসে, আমার মামার সাথে ওদের পূর্ব পরিচয়। মামা সবসময় এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে, এবং এরা মামার বিভিন্ন সহযোগিতা এরা সবসময় খুশি থাকে, এবং সবসময় এরা আসে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে যায়। কি মাছ এটা ভাই? রুই আর কাতলা। একটা বিয়েতে প্রচুর পরিশ্রম করে যে মানুষগুলো, তারা হচ্ছে বাবুর্চি। এই মানুষগুলো কিন্তু সবসময় পিছনে থাকে, আমরা কখনো খেয়ালও করি না। আমরা যারা আসি খাওয়া দাওয়া করি, ওরা কিন্তু খাবার যদি একটু ভালো না হয় তখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, কিন্তু যখন খাবার ভালো হয় তখন কিন্তু কখনো এদের কথা আমরা চিন্তা করি না। জাস্ট এরা কিন্তু যে টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে নামমাত্র ওরা চলতে পারে, কিন্তু এরাই কিন্তু একটা অনুষ্ঠানের
সবচেয়ে আকর্ষণীয় যে কাজটা করে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে। কি এটা? রোস্ট। ওটা কি? ওটা খাসির মাংস না? ওটা কি? ওটা এটা হলো আপনার পায়েস। পায়েস। এটা উপরে এটা কিসের কালার উঠছে? এটা হলো আপনার ঘি। ঘির কালার না? জি। ডিম। হ্যাঁ, ডিম। ডিম তো অনেকগুলো ভাঙে গেছে। ডিম আপনার যাবে 220 ভাঙে। হ্যাঁ, এখানে কি? এটা রোস্ট। ও, রোস্ট তো দেখি বেশি। রোস্ট 2 পাতিল। 2 পাতিল রোস্ট। জি। 3.5 কেজি। এগুলো কি? এগুলো এটা হলো আপনার মুগ ডাল। মুগ ডাল। জি। কালার খুব সুন্দর হচ্ছে। আর এখানে কি? এখানে এটা হলো আপনার টমেটো সস। এটা হলো টমেটো সস। এখনো রেডি হয় নাই, এমনি গলায় রাখি দিছি। পরে মানে এখনো মশলা দেন নাই? না, এটাতে পেঁয়াজ, ধনে পাতা, সরষের তেল, শুকনা মরিচ এগুলো দিয়ে রেডি করবো খাবার আগে দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। এটা হলো আপনার ফলাউল্লাই। ফানি ফলা উঠলে? হ্যাঁ হ্যাঁ। দাদা পারছ? আম্মু দাদু ডাকতেছে, ওই দেখো। ও, কার বিয়ে বলো তো? তোমার আঙ্কেলের বিয়ে। আঙ্কেলের নাম কি? রিয়াদ আঙ্কেল। বউ দেখছো তুমি? হ্যাঁ, বউ দেখছো তো? শসা, গাজর, লেবু। হ্যাঁ, তুমি এভাবে করতেছো কেন? এটা ছুটে যাবে তো, এই যে এটা ছুটে যাবে। সরো, এটা এখান থেকে সরো। হ্যাঁ হ্যাঁ, ওটা মারতে পারে না। ওরা কাজ করতে সুন্দর হয় নাই। এখনই খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বিদায় নিব এবং বিদায় বেলা আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করব, মন ভরে দোয়া করব, দুজনেই যেন দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হয় এবং তাদের জীবনটা যেন হ্যাপিনেসে ভরপুর হয়ে যায়। তো ভিডিওটা যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী আরও ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এই উৎসাহ উদ্দীপনা নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাইফুল।